দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খোকসা ক্লাব মোড় চত্বরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বালু বোঝাই 10 চাকার একটি ড্রাম ট্রাক কুমারখালী যে জিলেপিতলা বালুর চর রয়েছে সেখান থেকে বালু বোঝাই করে মাছ মারার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ইতিমধ্যে সকাল 8টার দিকে অপর দিক থেকে একটি ব্যাটারি চালিত ভ্যান আসছিল, তাকে রক্ষা করতে গিয়ে এখানে 10 চাকার ড্রাম ট্রাকটি ইটগার উপরে পল্টন খেয়েছে এবং ইটগার যে দেয়াল সেটি কিন্তু ভেঙে চুরমার হয়েছে। আমরা দেখেছি যে এই গাড়ির সামনের যে অংশ রয়েছে সেটি কিন্তু দুমড়ে মুচড়ে গিয়েছে, ক্ষয়ক্ষতি হয়নি বলে আমরা জেনেছি। বিস্তারিত দেখাতে সরাসরি আমার পিছনে দেখতে পাচ্ছেন, আমি আপনাদের একটু দেখানোর জন্য সরাসরি চেষ্টা করব। আমাদের খোকসা ক্লাব মোড়ের পশ্চিম পাশে যে হাইওয়ে রাস্তার পাশে যে ঈদগাহ রয়েছে সেই ঈদগায় আপনারা দেখতে পাচ্ছেন 10 চাকার একটি বালু বোঝাই ট্রাক, সেটি কিন্তু কুমারখালী জিলেপিতলার চর থেকে বালু ভর্তি করে মাছ মারার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। ইতিমধ্যে সকাল 8টায় এই সড়ক দুর্ঘটনা ঘটেছে। তো আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে একটি ভ্যান অপর দিক থেকে যাচ্ছিলেন, এমতো অবস্থায় তাকে রক্ষা করতে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে। তো আমরা দেখেছি যে ইটগার ঠিক যে দেয়াল সেই দেয়ালের সঙ্গেই কিন্তু এমন ঘটনা ঘটেছে এবং ঠিক ইটগার যে প্রধান গেট দেখতে পাচ্ছেন 2টা পিলার রয়েছে, শক্তিশালী পিলার, এই পিলারে এসে যখন ঠেকেছে তখন আর গাড়ি আগাতে পারেনি। ইতিমধ্যে এই গাড়িটি পল্টন খেয়েছে। আর এই গাড়িতে কিন্তু আমরা দেখেছি যে বালু ফিল্ম বালু সেটি লোড দেওয়া ছিল, আর এই ফিল্ম বালু নিয়েই কিন্তু মাছপাড়ায় এই ট্রাকটি যাচ্ছিল। ইতিমধ্যে এমন ঘটনা ঘটেছে আজকে সকাল আনুমানিক 8টার দিকে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জানতে পারিনি, তবে শুনেছি যে যিনি ড্রাইভার ছিলেন ড্রাইভার কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া কিন্তু কারো কোনো সাধারণ মানুষ বা পথচারী এরকম কোনো কিছু ঘটেনি। তো দর্শক দেখতে পাচ্ছেন, আমি একটু বিস্তারিত দেখানোর জন্য চেষ্টা করব। এখন পর্যন্ত কিন্তু এখানে কোনো পুলিশ আমরা দেখিনি এবং এখানে আমাদের যে হাইওয়ে পুলিশ আসার কথা ছিল তারা এখন পর্যন্ত ঘটনাস্থলে আমরা দেখতে পারিনি। দেখতে পাচ্ছেন এই 10 চাকার যে ড্রাম ট্রাক সেটি কিন্তু পল্টন খেয়েছে এবং অনেক দুমড়ে মুচড়ে গেছে এমনটা আমরা দেখেছি। বিষয়টি দেখার জন্য আমরা দেখেছি যে যারাই শুনেছে তারা কিন্তু ঘটনাস্থলে ছুটে এসেছে। বিস্তারিত দেখাতে সরাসরি আমি ক্লাব মোড় থেকে যুক্ত হয়েছি। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব যে এই গাড়ির যে নাম্বার প্লেটটা রয়েছে সেটি আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ট 112656, কুষ্টিয়া ট 112656। তবে আমরা শুনেছি যে এই ট্রাকের যিনি মালিক তারই কিন্তু কুমারখালী যে বালুর চর সেই বালুর চর যিনি তারই এই ট্রাক মাসুদ নাম আমরা শুনেছি তার এই গাড়িটা, এবং আমাদের খোকসার একজন ড্রাইভার ফারুক ভাই এই গাড়িটি ড্রাইভার, তিনি কিন্তু এই গাড়িটি চালান। তো আমরা তার সাথে একটু কথা বলবো এবং সাধারণ মানুষ যারা রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কিভাবে ঘটনাটি ঘটেছে। তো দর্শক যে ঘটনাটি ঘটেছে আসলে এই ড্রাম ট্রাক ছাড়া অন্য কোনো গাড়ি হলে হয়তো বড় ধরনের একটা ক্ষতি হতো বা ক্ষতির আশঙ্কা ছিল বলে আমরা ধারণা করেছি। দেখতে পাচ্ছেন ইটগার যে দেওয়াল সেই দেওয়াল মেরে দিয়েই কিন্তু এই গাড়িটি পল্টন খেয়েছে। বিস্তারিত ঘটনাস্থল থেকে আমি আপনাদের একটু দেখানোর জন্য চেষ্টা করছি। এছাড়াও আমরা দেখেছি সকাল এমন ঘটনার পরে কিন্তু শত শত মানুষ এখানে এসেছে এবং তারা দেখার জন্য ভিড় করেছে। তো দর্শক এই ঘটনাস্থলে যে সকল স্থানীয় সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব আসলে কিভাবে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে এবং এখানে এই সড়ক দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। হ্যাঁ
তো এই গাড়ির যিনি ড্রাইভার আমাদের পরিচিত ফারুক ভাই, আমরা প্রথম তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব যে কী ঘটনা ঘটেছিল। ফারুক ভাই, আমরা শুনেছি গাড়ি আপনার ড্রাইভার, তো এই গাড়িটি আসলে এমন ঘটনা কিভাবে হয়েছে যদি একটু বলতেন ভাই। মানে আমি চর থেকে আসতেছি গাড়ি লোড করে, একটা অটো বাইক ভ্যান খুব দ্রুত যাচ্ছিল, মানে ওকে সেট করতে যাই মানে এখন চাকা নিচে লেগে আমি গাড়ি এখানে পড়ে গেছি, কন্ট্রোল তাতে কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে? কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আপনাদের ড্রাইভারের কিছুটা আঘাত হয়েছে না? অল্প একটু সামান্য আঘাত লেগেছে। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমাদের ফারুক ভাই তিনি এই গাড়িটি কিন্তু চালান, মাসুদ ভাইয়ের গাড়ি। আমরা একটু সাধারণ মানুষ, স্থানীয় যে সাধারণ মানুষ আছে আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আমি হচ্ছে বালি লোড, আমি এক্সকেভেটর ড্রাইভার, তো আমি বালি লোড করে ছাড়লাম। তখন আমার কাছে ফোন আসলো যে ফারুক ভাই যে ড্রাইভার, সে বললো যে আমার বাম সাইডে একটা ভ্যান ছিল, সরি ডান সাইডে একটা ভ্যান ছিল, সে ভ্যানটা আমি ভ্যানে লোক ছিল, আমি বাঁচাতে যাই কন্ট্রোল হারাই ফেলছি গাড়ি। তখন হচ্ছে সোজা নাই বেড়াইছে, বাম সাইডে গর্ত ছিল, পরে গর্ত দেয় সে গাড়িটা উল্টা গেছে, এটুকু আমি শুনলাম। কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে? কোনো মানুষের কোনো ক্ষয়ক্ষতি নেই, ড্রাইভার একটু কাটি কুটি গেছে এই আর। এমন ঘটনা ঘটেছে কয়টার দিকে? আনুমানিক অনেক 8টার দিকে, সকাল 8টায়। জি জি, সকাল 8টা। ধন্যবাদ আপনাকে। তো দর্শক, আমরা কিন্তু স্থানীয় যে সকল সাধারণ মানুষ রয়েছে আমরা তাদের কাছ থেকে জেনেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন, বিস্তারিত আপনাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করব। ভাই, কিভাবে এই ঘটনাটা ঘটেছে যদি আপনারা কি জানেন? সকাল 8টার দিকে চরের থেকে আসতেছিল, ডান সাইডে ভ্যান ছিল, গাড়ি চাপাতি যা মানে বেশি চাপিয়ে গেছে, ভ্যানটা একটু সাইড কম দিয়েছে, তখন ওর ড্রাইভার আছে গাড়িটা কন্ট্রোল নিচে নামার পরে আর উঠতে পারে না? না, এমনি তো লোড গাড়ি তো নিচে নামলি পরে ওঠে কম। কোনো ক্ষয়ক্ষতি হয়েছে নাকি? ক্ষয়ক্ষতি হালকা পাতলা, ড্রাইভারের কিছু হয়েছে আর গাড়িটার ক্ষতি হয়েছে, এইটাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, দেখতে পাচ্ছেন ঘটনাস্থলে কিন্তু অনেকে উপস্থিত হয়েছে। আসলে এমন ঘটনা ঘটার পরে যারা শুনেছে তারা ঘটনাস্থলে এসেছে। তো বিস্তারিত আমি আরো একটু কথা বলে জানার চেষ্টা করব। আমার উস্তাদ আছে, উস্তাদ একটু বক্তব্য নেন। আর কিটা দেবে রে বক্তব্য? তো সকাল 8টায় এমন ঘটনা ঘটেছে আমাদের খোকসা উপজেলা কিলাব মোড়ের পশ্চিম পাশে যে ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ চত্বরে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। বালু বোঝাই একটি 10 চাকার ড্রাম ট্রাক আমাদের কুমারখালী যে বালু চর রয়েছে সেখান থেকে এই বালুর বোঝাই ট্রাকটি মাছ মারার উদ্দেশ্যে যাচ্ছিলেন। এমত অবস্থায় অপর পিঠে একটি ব্যাটারি চালিত ভ্যান থাকার কারণে তাকে রক্ষা করতে গিয়ে এই গাড়িটি পল্টন খেয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কিলাব মোড় থেকে মোহাম্মদ হাফিজুল ইসলাম, বকুল, বিটিভি নিউজ, খোকসা, কুষ্টিয়া।